যাওয়ার কারণে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু আসলে বের করে নিয়েছে। এছাড়াও কিন্তু পাশের যে বাড়ি রয়েছে, একটি বাড়িতে কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আসলে স্থানীয় লোকজনরা কিন্তু তারা পানি দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা একটু সামনের দিকে দেখাবো, একটি ছাদে কিন্তু মানুষ এখনো দাঁড়িয়ে আছে। তারা আসলে চিল্লাচিল্লি করে বলছে ফায়ার সার্ভিসকে যে এই জায়গায় পানি দেওয়ার জন্য আসলে পানি দিতে বলতেছে। আসলে পানির কিন্তু সংকট রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে এখন অনেক আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়েছে, কিন্তু তার পাশে যেসব জায়গাগুলোতে আসলে আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গাগুলোতে এখনো কিন্তু আগুন জ্বলছে। সেই ক্ষেত্রে আসলে আগুনের তাপমাত্রার বেশি থাকার কারণে আসলে ফায়ার সার্ভিসের কাজ করতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তারা কিন্তু আসলে কাজ করতে তাদের আগুনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে তারা কাছে যেতে পারছে না। কিন্তু এই যে জায়গা বাগের বাজারে যে জায়গাটিতে আগুন লেগেছে কিন্তু পাশে কিন্তু একটি পাম্প রয়েছে, উপবন ফিলিং স্টেশন, সেই জায়গাতেও আগুন লাগার একটি সম্ভাবনা ছিল। তারা কিন্তু আসলে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন তারা কিন্তু পানি দিয়ে আসলে এই যে আগুন, যে জায়গাটাতে আগুন লেগেছে সেই জায়গাটা অনেকটাই আগুন এখান থেকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কিছুটা জায়গা। আর পাশে যেই সব আগুন জায়গাগুলোতে আসলে ছড়িয়ে গিয়েছে সেই সব জায়গাতে কিন্তু এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে। আসলে এটার ভেতরে যে কেমিক্যাল গুলো রয়েছে, কেমিক্যালের যে ড্রাম গুলো রয়েছে সেগুলোতে আগুন লেগেছে। সেগুলোতে আগুন লেগে আসলে কিছুক্ষণ পর পরে বিকট আওয়াজ আমরা শুনতে পেয়েছি। সেই বিকট আওয়াজে আসলে মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এবং যেসব যারা এখানে বসবাস করতে তারা কিন্তু ভেতরে যে তাদের মালামাল ছিল এবং তারা বাড়ি ছেড়ে অনেক দূরে তারা অবস্থান করেছেন। এবং পাশাপাশি যদি বলি যে এখানকার যে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে যারা উৎসুক জনতা তাদের কারণে কিন্তু তাদের কাজ করতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তাদেরকে কিন্তু আসলে সেই জায়গা থেকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ যে কেমিক্যালের যে ড্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই বিকট আওয়াজ হয়ে ব্লাস্ট হচ্ছে। সেক্ষেত্রে আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আসলে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে, বিভিন্ন স্কাউটের টিম রয়েছে, বিভিন্ন স্কুল থেকে স্কাউটের টিম এসে তারা কাজ করছেন এবং স্বেচ্ছাসেবীরা এসে এখানে কিন্তু কাজ করছেন। এখানে কিন্তু র্যাবের কয়েকটি টিম রয়েছে, পুলিশ রয়েছে। তারা কিন্তু এই যে যারা উৎসুক জনতা যাদের জন্য আসলে ফায়ার সার্ভিস কাজ করতে পারছে না তাদেরকে কিন্তু আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। আমরা যে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 2 ঘন্টা এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। আসলে এই কারখানাটি ভেতরে আসলে কয়েল তৈরি করা হয়, তার পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল রয়েছে। সেই কেমিক্যাল গুলোতে আসলে আগুন ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার কারণে আসলে আগুনের এরকম ভয়াবহতা সৃষ্টি হয়েছে এবং আগুনের যে লেলিহান সেটা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন শেডে কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি প্রথম থেকে যে আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু একেবারেই অনেক বড় আকার ধারণ করেছিল এবং এই এলাকায় একদম কালো ধোঁয়ার কারণে একদম পুরো এলাকায় আসলে কালোয় মেঘাচ্ছন্ন হয়ে গেছিল। যে পরিমাণ কেমিক্যাল পুড়েছে এবং সেই কেমিক্যালের কালো ধোঁয়ায় এই এলাকার যে পরিবেশ সেটি কিন্তু একেবারেই কালো হয়ে গেছিল। এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং যে পাশেই দেখছেন যে 5তলা বিল্ডিংটি, সেই বিল্ডিং এর দেয়ালেও কিন্তু আগুনের তাপ লেগেছে এবং সেই বিল্ডিং এর যে থাই গ্লাস গুলো সেগুলো কিন্তু আসলে আমরা দেখেছি ফেটে ফেটে পড়ে গিয়েছে এবং বিল্ডিং এর যে রেলিং গুলো আসলে পুড়ে ফেটে ফেটে কিন্তু পড়ে গিয়েছে। যে আগুনের তাপমাত্রা, সেই তাপমাত্রা ফেটে গিয়ে আসলে সেই বিল্ডিং এর রেলিং গুলো আসলে আমরা দেখেছি নিচে পড়ে গিয়েছে। আসলে এই যে বাড়ির মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আসলে সকলেই কিন্তু আসলে এই বাড়ি থেকে তারা বের হয়ে গেছে তড়িঘড়ি করে। আমরা দেখেছি রাস্তার পাশে যে বাড়ির মালামালগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে, যেতে এই যে তাদের যে মালামালগুলো সেই মালামাল তারা নিরাপত্তার জন্য কিন্তু আসলে ঘর থেকে তারা এগুলা বের করছে। তার পাশাপাশি যদি বলি এই আশেপাশে সবগুলি শিল্প কারখানাগুলো রয়েছে, যেসব শিল্প কারখানার শ্রমিক, এমন একটি সময় আগুন লেগেছে সেই সময় আসলে শিল্প কারখানার টিফিনের টাইমে ছিল। সেই টিফিনের টাইমে আসলে শিল্প কারখানা বের হওয়ার কারণে যে তাদের লাঞ্চের টাইম, সেই সময় তারা বের হয়ে এখানে কিন্তু তারা সবাই কিন্তু এই শ্রমিকগুলো, আশেপাশে যে শ্রমিকগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং এখানে প্রায় হাজার হাজার মানুষের অবস্থান ছিল। সেই
অবস্থানে আসলে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটা অনেকটাই করতে তাদের ব্যাক পেতে হয়েছে। তারা যেটা বলেছেন যে আসলে যে মাঝখানে তাদের আগুন নেভাতে গিয়ে যে পানির সংকট সেটাও কিন্তু রয়েছিল। পানির সংকটের কারণে আসলে তারা মাঝখানে তাদের বিরত ছিল, তারা পানি সরবরাহ করতে পারেনি। সরবরাহের কারণে আসলে আগুনের যে তাপমাত্রা সেটা কিন্তু পর্যায়ক্রমে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে এই ফিনিশ যে কয়েল কারখানা, সেই কয়েল কারখানার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন এবং যারা এখানে কর্মরত ছিলেন সেখানে কিন্তু তারা এই কাজ করেছেন এবং এখনো পর্যন্ত এই কারখানার ভিতরে আগুন লাগার পর কোনো হতাহতের ঘটনা সেই কিন্তু আমরা এখনো পাইনি, কোনো ধরনের হতাহত হয়েছে কিনা এবং কিভাবে আগুন লেগেছে সেটাও কিন্তু আমরা এখনো ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েনি। তার পাশাপাশি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও কিন্তু এখন আমরা জানতে পারিনি। আসলে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখানে কিন্তু কাজ করছে। আপনি দেখতেই পাচ্ছেন মহাসড়কের যে যান চলাচল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই যান চলাচলে কিন্তু একেবারেই ধীর গতি রয়েছে। ধীর গতিতেই আসলে যান চলাচল করছে, কারণ মহাসড়কের উপরে, মহাসড়কের পাশেই কারখানা হওয়ার কারণে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আসলে উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে জামালপুর, ময়মনসিংহ, সেই গাড়িগুলো আসলে তাদের যেতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে, অনেক ধীর গতিতে যেতে হচ্ছে এবং এই এলাকার যে মানুষগুলো রয়েছেন, কারখানার শ্রমিকগুলো রয়েছেন, তারা কিন্তু আসলে রাস্তার উপরে অবস্থান করার কারণে এই বড় ধরনের একটি ভোগান্তি পথে হচ্ছে। আপনারা দেখছেন পাচ্ছেন যে গাড়ির কিন্তু দীর্ঘ সারি রয়েছে। এখানে কিন্তু এই যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। মানুষ কিন্তু আসলে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে আগুনের ঘটনায় তারা কিন্তু এখানে তারা দেখছেন এবং যে আগুনের ভয়াবহতা সেটা আসলে তারা বলছেন যে আসলে যেভাবে আগুন লেগেছে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো তো আসলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখেছি যে আশেপাশে যেসব বাড়িগুলো রয়েছে সেসব বাড়িগুলোর ভিতরে যে ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বের করে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমাদেরকে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আসলে কতক্ষণ লাগতে পারে আগুন, কতক্ষণ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু আসলে আমাদেরকে এখনো ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছু বলি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু এখনো কাজ করছে। আমরা এখনো অবস্থান করছি আসলে বিভিন্ন যারা এখানকার বিভিন্ন স্কুলে যারা স্কাউট এর যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করেছেন এবং আমরা দেখেছি আশেপাশে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে টিনের শেডের উপর দিয়ে আসলে যেসব বাড়িতে আসলে টিউবওয়েলের পানি এবং যে মিটার নলকূপের পানি সেই সব পানি দিয়ে আসলে তারা আগুন নেভানোর চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে আসলে তারা ব্যর্থ হয়ে তারপরেই আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসেছেন 2টি ইউনিট, এখন কিন্তু 9টি ইউনিট কাজ করছে। আসলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে তারপর আসলে জানাতে পারবো আসলে আগুনের লাগার কি কারণ, কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন নেভাতে তাদের কয় ঘন্টা সময় লেগেছে সেটা কিন্তু আসলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারবো। আমরা যতটুকু জেনেছি এখানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকায় যে ফিনিশ কয়েল কারখানা, সেই কয়েল কারখানার আগুনের সর্বশেষ খবর।